পরে একটি পবিত্র ঈদ মোবারক আছে, ঈদ উল ফিতরের নামাজ হবে। আমরা ঈদের দিন আমাদের কি কি করণীয়, ঈদের দিন আমাদের কি কি করতে হবে সেই সম্পর্কে কিছু আলাপ আলোচনা করব। সম্মানিত হাজিরিন, এই চাকবেশিয়ার মানব মণ্ডলীরা কানটা খাড়া করে শুনে রেখে দাও। হাদিস পাকের ভিতরে এসেছে পবিত্র ঈদ উল ফিতরের দিন 10টি মূল্যবান কথা, ঈদের দিনে 10টি সুন্নাত। সর্বপ্রথম ঈদের দিনে 1 নম্বর করণীয় হলো মানুষের জন্য তাকবীর। তাকবীর, ঈদের দিনে যে তাকবীরটা পড়া হয়, তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীরটা ফজরের নামাজ থেকে শুরু করতে হবে। সম্মানিত হাজিরিন, ঈদের দিনে 1 নম্বর সুন্নাত হলো তাকবীর বলা। 2 নম্বর সুন্নাত হলো সেই ঈদের দিনে সেই বান্দাটা গোসল করা, পবিত্রতা অর্জন করা। 2 নম্বর সুন্নাত হলো ঈদের দিনে সকালবেলা গোসল করা। 3 নম্বর সুন্নাত হলো উত্তম পোশাক পরিধান করে ঈদগাহ ময়দানে যাওয়া। উত্তম পোশাক পরিধান করে সুন্দরভাবে গোসল করে পবিত্রতা অর্জন করে ভালো পোশাক পরে সৌন্দর্য পোশাক পরে ঈদগাহ ময়দানে যাওয়া হলো ঈদের দিন সুন্নাত। 4 নম্বর সুন্নাত হলো সুগন্ধি ব্যবহার করা, গায়ে আতর ব্যবহার করে ঈদগাহ ময়দানে ঈদের দিন যাওয়াটা, এটাই হলো সুন্নাত। 5 নম্বর সুন্নাত হলো ঈদগাহে যাওয়ার পূর্বে খেজুর বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া। যে কোনো মিষ্টি জাতীয়, খেজুর হোক, মিষ্টি হোক বা পায়েস হোক, এই ঈদুল ফিতরের দিনে খেয়ে যাওয়াটাই হলো সুন্নাত। আর ঈদুল আজহার খাওয়া যায় না। ঈদুল আজহায় ঈদের নামাজ পড়ার পরে তারপরে যখন কুরবানি হবে, গরুর গোড়ায় যখন ছুরি দেওয়া হবে, তখন খাওয়াটাই সুন্নাত। আর ঈদুল ফিতরের সময় ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় জিনিস খেয়ে যাওয়াটাই হলো সুন্নাত। সম্মানিত হাজির, ঈদের দিনে 6 নম্বর সুন্নাত হলো ঈদগাহে যাওয়ার আগে ফিতরা আদায় করে দেওয়া। ঈদের নামাজ পড়ার পূর্বে ঈদগাহে যাওয়ার আগে যদি বা তোমার ফিতরাটা তোমায় বাকি থাকে, সেই ফিতরাটা আদায় করে দেওয়া, এটাই হলো সুন্নাত। 7 নম্বর সুন্নাত হলো ঈদের দিনে 7 নম্বর সুন্নাত হলো বান্দা তুমি একটা রাস্তা দিয়ে ঈদগাহে যাবে, অপর রাস্তা দিয়ে ঈদগাহ থেকে ফিরে আসবে, এটাই হলো ঈদের দিনে 7 নম্বর সুন্নাত। একটা রাস্তা দিয়ে যাবে ঈদগাহে, অর্থাৎ অপর রাস্তা দিয়ে তুমি ফিরে আসবে, এটাই হলো 7 নম্বর সুন্নাত। 8 নম্বর সুন্নাত হলো ঈদের সালাতে যাওয়ার সময়, ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বে যখন তুমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাবে, তখন তোমার স্বরটা নিচু করে, তোমার গলার সাউন্ডটা নিচু করে মনে মনে তাকবীর পড়তে পড়তে ঈদগাহ ময়দানে যাওয়াটা, এটাই হলো 8 নম্বর সুন্নাত। 9 নম্বর সুন্নাত হলো ঈদের দিনে ঈদগাহে তাড়াতাড়ি যাওয়া। যে ব্যক্তি ঈদগাহে তাড়াতাড়ি ঈদের দিনে যাবে, আল্লাহর নবী বলেছেন ঈদের দিনে যে বান্দাটা সর্বপ্রথম ঈদগাহ ময়দানে আসবে, কুরবানি যদি একটা উট যদি কুরবানি দেওয়া হয়, যতটা পরিমাণ সওয়াব হয়, সেই বান্দার নামায় আমলে ঈদগাহে যে বান্দাটা সর্বপ্রথম হাজির হবে, আল্লাহ পাক তার নামায় আমলে কতটা সওয়াব দেবে। সম্মানিত হাজিরিন, 10 নম্বর সুন্নাত হলো ঈদের দিনে তোমার মনটা গোড়া হয়ে থাকা যাবে না। এই ঈদটা হলো খুশির ঈদ, আনন্দের ঈদ। তার জন্য এই ঈদের দিনে তুমি মনটা খুশি রেখে হাসি খুশি ভাবে তুমি ঈদগাহ ময়দানে তোমার যাও, এটাই হলো 10 নম্বর সুন্নাত। সম্মানিত হাজিরিন, এই 10টি আমল, 10টি সুন্নাত
আমরা ঈদের দিনে পালন করার চেষ্টা করব, প্রত্যেকে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মূল্যবান একটি কথা